আল্লাহ কোরআনে বলছে সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করলে তোমার নিদর্শন খুঁজে পাওয়া যায়। কই আমি তো পাই নাই। খোদার কসম, আমি যখন মিশরে গেছি যেন আমার চোখ আমাকে মাওলার কুদরত দেখিয়ে দিয়েছে। নীল নদ নাম শুনছেন তো, নহরে নাইল বলে আর কি। নীল নদ এটা বড় দামি জিনিস। যেমন আমরা এখানে 2 হাত নিচে গেলে পানি পাবো, এটা আল্লাহর নিয়ম। কোথায়? বাংলাদেশে। করলে কি পাবো? আপনি মিশরে যদি 100 হাতও করেন পানি পাবেন না। কেন? এটা মরুভূমি এরিয়া, এখানে পানির বড় সংকট। আমরা তো মুহূর্তে পাওয়া যায়, এটার কোনো কদর নাই। যে দেশ পানি নাই সে দেশ জানে পানি কারে করা। এই একটা নীল নদের পানি দিয়ে মিশর সহ 60টা রাষ্ট্র চলতেছে। কয়টা নদীর পানি? একটা নীল নদ শুধু, আর কিছু না। এখানে এরকম চাপাকল নাই। আমাদের যে চাপাকল আছে এটা ওইখানে নাই। কেন? আমরা এখানে 100 হাত ভিতরে গেলে পানি পাচ্ছি, ওরা এটা পাচ্ছে না। এমন অঞ্চল আছে যেখানে 1000 মাইল ওরা পাইপের মাধ্যমে পানি নিয়ে গেছে। এরকম অঞ্চল আছে। একটা নদী নীল নদ, এটা দিয়ে কটা দেশ চলে? 7টা। মানে নীল নদের পানি এটার মতো মিটার কি করা যায়? পান করা যায়। আর যা পানি আছে সবগুলো কক্সবাজারের মতো লবণ, এগুলো মুখে দেওয়া। তো এমন একটা মিশরের জায়গা আছে যেটার নাম মাজমাউল বাহরাইন, যেটাকে কোরআন বলছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান। তুমি মিশরের একটা জায়গায় গিয়ে দেখবে 2টা সমুদ্র মিলে একাকার হয়ে গেছে। মিলে গিয়ে গেছে। এটা সূরা রহমানের কথা বলছে। একটা হচ্ছে নীল নদ শেষ। নীল নদ কি হয়েছে? বাহরে মুতাওয়াসসিত, আরব ভূমধ্য সাগর শুরু হয়েছে। এটার নাম হচ্ছে মাজমাউল বাহরাইন। বড় দামি জায়গা। কেমন জায়গা? যেখানে কালিমুল্লাহ লাঠি দিয়ে বাড়ি দেওয়ার কারণে রাস্তা হয়ে গেছে, যেখানে ফেরাউনকে আল্লাহ সুবাইয়া মারছে, যেখান থেকে খিজির আলাইহিস সালাম উঠে আসছে, সব কথা আমার মালিক এই ঘটনা কোরআনে বলে দিছে। এটার নাম হচ্ছে মাজমাউল বাহরাইন। 2টা সমুদ্র মিলে কি হয়ে গেছে? একাকার হয়ে গেছে। যেমন এটাকে কি বলবেন আপনি? পানি বলবেন। কিন্তু আমার এটাকে কি পানি বলবেন? এটা কি বলবেন? কেন? এটা পানিটা সা হইলো কেন? বলে এটা পানি ছিল, কিন্তু এখানে রং আর চিনি দিতে দিতে এটা কি হয়ে গেছে? এখানে যখন দুধ দিবে দুধ সা হয়ে যাবে। পানির কাজ যা দিবেন পানিটাকে কি করবে? রিসিভ করবে। চিনি দিলে মিষ্টি হয়ে যাবে, লবণ দিলে লবণাক্ত হয়ে যাবে, লাল দিলে লাল হয়ে যাবে, সবুজ দিলে সবুজ হয়ে যাবে। কেন? পানির গুণ হচ্ছে যা দিবেন তাই মিশবে। নীল নদের পানি পান করা যায়, আরব ভূমধ্য সাগরের পানি পান করা যায় না। একটা মিঠা পানি আর একটা লবণাক্ত পানি। তুই গিয়ে দেখলাম নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর শুরু। মাঝখানে টিন নাই, মাঝখানে দেওয়াল নাই, মাঝখানে পার্টিশন নাই। কিন্তু নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে ঢুকে না। আরব ভূমধ্য সাগরের ঢেউ নীল নদে ঢুকে না। এই সাইড থেকে পানি নিলে মিঠা, এই সাইড থেকে পানি নিলে লবণ। হঠাৎ হাত দিয়ে দেখবেন দেওয়ালও নাই, টিনও নাই, পার্টিশনও নাই। কিরে নীল নদ, তুমি চাইলে আরব ভূমধ্য সাগরের লবণের পানির সাথে মিলে লবণ হইতে পারতা। কিরে লবণাক্ত পানি, তুমি মিঠা পানিতে ঢুকতে পারতা। ঢুকো না কেন? আমি যখন ওই জায়গায় দাঁড়িয়ে আছি, হঠাৎ উত্তর আসছে ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। মাঝখানে দেওয়ালও নাই, পার্টিশনও নাই, টিনও নাই। নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে ঢুকে না। আরব ভূমধ্য সাগরের পানি নীল নদে ঢুকে না। মালিক ঢুকে না কেন? মালিক বলে সৃষ্টির সময় কুন ফায়াকুন দিয়ে অর্ডার দিয়েছিলাম, কিয়ামত পর্যন্ত মানতে বাধ্য হয়ে গেছে। লবণ মিঠাতে ঢুকতে পারে, মিঠা লবণে ঢুকতে, কিন্তু পার্টিশনও নাই। আজ কোটি বছর চলে গেছে, লবণ মিঠাতে যাই না, মিঠা। সেখানে যখন বসে আছি মনে হচ্ছে পানি যেন আমারে বলছে নীল নদ হইয়া আল্লাহর হুকুম মানছি, আরব ভূমধ্য সাগর হইয়া মাওলার হুকুম মানছি, তুমি মানুষ হইয়া মাওলার হুকুম মানতে পারো নাই। প্র্যাকটিক্যাল তাফসীর পাইছি আমি, কিতাবের তাফসীর না, প্র্যাকটিক্যাল তাফসীর পাইছি। আমাকে যেন নীল নদ বলছে তুই মানুষ হয়ে রহমানের হুকুম মানতে পারলি না। আরব ভূমধ্য সাগর বলছে আমার এখানে কত জাহাজ ঢুকে গেছে, কিন্তু আমি নীল নদে ঢুকি নাই। কেন?
মাওলার হুকুমের উপর মাথা নত করে দিয়েছে। কিন্তু তুই মানুষ হয়ে তুই রহমানের হুকুমে মসজিদ আসতে পারিস নাই, তুই নামাজের ইক্তেদা করতে পারিস নাই, তুই রমজান মাসে রোজা রাখতে পারিস নাই, তোর সামনে কোরআন, তুই এখনো কোরআন খুলে দেখতে পারিস নাই। তো তখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ যে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবার উপরে সবার সেরা বানাইছি। সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, এরপর নামাইতে নামাইতে গরু গাধার চেয়েও আরো নিচে নামাইছি। তখন আমার মন বলছে কেন আমারে নিচে নামাবে না? সমুদ্র যদি মাওলার হুকুম মানতে পারে, আমাকে আপনাকে রাত দিন সিজদায় কাটানো দরকার ছিল। কথা ঠিক